শরীর স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য ছেলে মেয়েকে রোজা রাখতে দিচ্ছেন না, অনেকে শাহবালক শাহবালিকাকে রোজা রাখতে দিচ্ছেন না। আর রুহের আহার আপনি দিচ্ছেন না, রুহের খাদ্য দিচ্ছেন না। রুহের খাদ্য হচ্ছে ঈমান, রুহের খাদ্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, রুহের খাদ্য হচ্ছে এই রমজান মাসের রোজা, রুহের খাদ্য হচ্ছে যাকাত দান খায়রাত, রুহের খাদ্য হচ্ছে জিকির আজকার তওবা ইস্তেগফার, রুহের খাদ্য হচ্ছে নেক আমল। রুহ শক্তিশালী হয় গুনাহ থেকে, যত বেঁচে থাকবেন তত। রুহ শক্তিশালী হয় যত ভালো কাজ করবেন তাতে। সুতরাং রুহের যত্ন নেবেন। আচ্ছা বলেন তো, দেহটার কথা বলি, দেহটা খুব ভালোবাসার দেহ আপনার ছেলে মেয়ে, তাই না? শরীর স্বাস্থ্যটা খুব প্রিয়। এই শরীর স্বাস্থ্যটা শুধু দুনিয়াতে প্রিয়? এই শরীর স্বাস্থ্যের যত্নের জন্য ছেলে মেয়েদেরকে সাবালক সাবালিকা হয়ে গেছে, তারপর রোজা রাখালেন না। আজকে আমাদের দেশে কলেজে ছেলেকে রোজা রাখতে দেয় না, যে পরীক্ষার সময় স্কুলে যায়, কলেজে যায়। আর এখনো ছেলেদের বারবার খেয়ে অভ্যাস, বড় লোকদের ছেলে বারবার খেয়ে অভ্যাস, রোজা রাখবে পরে রোজা রাখবে। 18 বছর 20 বছর গেছে, চোখে দেখেছি দেশে ছেলেদেরকে রোজা রাখে না, বলে না কিছু, মেয়েদেরকে রোজা রাখায় না। এখনো বুদ্ধি জ্ঞান বুদ্ধি হয়নি, বা এখনো এরা যুবক পোলাপানে আছে, রোজা রাখবে, এইভাবে রোজা রাখায় না। বলেন তো দেখি, এদের শরীর স্বাস্থ্যের যত্নের জন্য সাবালক সাবালিকা হয়ে গেছে, তারপরেও রোজা রাখতে নিষেধ করছেন অনেকেই। রাগ করছেন রোজা রাখলে ছেলে মেয়ে কান্না করে, জিদ করে যে আমাকে উঠাওনি কেন, আমি এমনি রোজা রাখবো। তারপরে বাপ মা রোজা রাখতে দিচ্ছেন না। এসব যে করছেন, এই শরীরটা, যেই শরীরটার যত্নের জন্য আপনি রোজা রাখতে দেননি ছেলে মেয়েকেই, এই শরীরটার এই রোজা ফরজ যে আল্লাহ করেছেন তার ওপর, আপনার ছেলে মেয়েদের ওপর, সাবালক সাবালিকাদের ওপর রোজা না রাখার কারণে জাহান্নামে যাবে না যাবে না? তা আপনার মায়া লাগে না যে আমার এই সাবালক ছেলের শরীরটা জাহান্নামে জ্বলবে, আমার এই সাবালিকা মেয়েটার শরীর জাহান্নামে জ্বলবে যদি রোজা না রাখে? একটু মায়া লাগে না? এই হুঁশ জ্ঞান কেন নেই আমাদের বাপ মায়ের? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং ছেলে মেয়েদেরকে কখনো রোজা রাখতে বারণ করবেন না। না খেয়ে মানুষ মরেন না, বেশি খেয়ে মরে আজকাল। আর আজকাল এটি স্পষ্ট হয়ে গেছে। এক যুগে বুঝতো না, মানুষ তো অনাহারে মরে, দুর্ভিক্ষ, যেহেতু মানুষ মরতো এককালে। এখন আর তেমন দুর্ভিক্ষ টির্ভিক্ষ নেই, এখন খাদ্যের অভাব নেই, এখন খেয়ে দিয়ে বেশি মরছে। বেশি খাওয়ার কারণে চর্বি হয়ে গেছে, গোস্ত খেয়ে খেয়ে, খাসি আর গরু, কোলেস্ট্রল বেড়ে গেছে, সেই জন্য এখন কি হচ্ছে, হার্ট অ্যাটাক খেয়ে মরলো। বেশি খেয়ে খেয়ে সুগার বেড়ে গেছে, সেজন্য সুগার বেড়ে যাওয়ার কারণে মরলো, তাই না? বেশি খাওয়া দাওয়ার কারণে প্রেশার বেড়ে গেছে, হাই প্রেশার হয়ে তার ব্রেন স্ট্রোকে মারা গেছে। এগুলোই না বেশি শুনছেন। অল্প বয়সে যারা মারা যাচ্ছে, যৌবনে যারা মারা যাচ্ছে, তারা তো এরকমই মারা যাচ্ছে। বার্ধক্যে যেগুলো মরেছে সেগুলো হচ্ছে, সেটাকে বলতে পারেন যে প্রাকৃতিক মত। কিন্তু আকস্মিক মত, হঠাৎ করে মত হয়ে গেল, সুস্থ আছে চলতে চলতে হঠাৎ করে মারা গেল। 28 বছর 30 বছর 25 বছরের লোক বেশি মারা যাচ্ছে আজকাল। কি জন্য মারা যাচ্ছে? খেতে পায় না সেই জন্য মারা যাচ্ছে। এক যুগে না খাওয়ার কারণে, খেতে পেত না সেই জন্য মারা যেত, এখন বেশি খাওয়ার জন্য মারা যাচ্ছে। রোজা রমজান তো আপনার দুনিয়ারও এই কল্যাণ নিয়ে এসছে যে কম খাওয়ার অভ্যাসটা করো। রোজার মাসে বেশি খেতে, ইফতারির সময় একবার ঢালা হারে খেতে হবে, সাহারিতে একবারে পেট ভর্তি করে সারা দিনের সমান খেতে হবে, যাতে সারাদিন আর খিদা নাই লাগে। এইরকম নয়, আসলে এইরকম নয়। আল্লাহর হস্তে ছেলে মেয়েদেরকে রোজা রাখান, নিজেরা রোজা রাখেন এবং রোজার গুরুত্ব বুঝেন। রমজান মাসে রোজা প্রত্যেক সাবালক সাবালিকার ওপর ফরজ। যদি শরীয়তি কোনো ওজর না থাকে, শরীয়তি ওজর থাকে তো সেটাকে বিলম্ব করা যাবে, কিন্তু রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে। জি, রোজা মাফ নেই। যদি স্থায়ীভাবে না পারে, আর তার রোজা আদায় করার কোনো ভবিষ্যতে সম্ভাবনা নেই, স্থায়ী অসুস্থ অথবা বার্ধক্যে পৌঁছে গেছে, একেবারে সীমাহীন বার্ধক্যে, যার ফলে আর সুস্থতার কোনো সম্ভাবনা নেই, তখন সেই বিষয়ে ফিদিয়া রয়েছে, মানে প্রত্যেক রোজার বিনিময়ে এক মিসকিনের খাবার রয়েছে। কিন্তু রোজা প্রত্যেক মুসলিম নর এবং নারী, সাবালক সাবালিকার উপর ফরজ। রোজা ফরজ হওয়ার আগে থেকে নাবালক নাবালিকাদের রোজার জন্য তরবিয়ত করতে হবে, এটা হচ্ছে শরীয়তের একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের জন্য আদর্শ। সাহাবীরা বলছেন, আমরা ছোট ছোট বাচ্চাদেরকে, নাবালক নাবালিকাদেরকে রোজা রাখাইতাম, আর বৈকাল যখন হয়ে যেত তখন তারা কান্না শুরু করে দিত, কান্না শুরু করে। তার মানে 12-14 বছরের ছেলে নয়,
8 বছর 10 বছর কান্না কারা শুরু করে খেতে না পেলে? 12-14 বছরের ছেলে কান্না করবে? কান্না করবে না, কান্না শুরু করে দিত যে পিপাসা লেগেছে, খিদা লেগেছে। তখন তাদেরকে মদিনার বাইরে মাঠের দিকে নিয়ে চলে যেতাম, খোলা মাঠে, আর সেখানে কিছু তাদেরকে এমনি সেই যুগের খেলনা, নিজের হাতে তৈরি করে কিছু খেলনা, আপনার কাপড় চোপড় তেনা নেকড়া দিয়ে, আমরা ছোটকালে ওই রকমই দেখেছি। এইসব মূর্তিওয়ালা খেলনা ছিল না, যেই খেলনাতে বড়ই সন্দেহ রয়েছে যে হালাল হবে কিনা আল্লাহ পাক বলেন, বরং হারামের কাছাকাছি আজকালকার বর্তমান যুগের খেলনাগুলি, যেগুলোতে চোখ মুখ নাক রয়েছে আর প্রাণীর সুরত রয়েছে, ওদেরকে ওই সব খেলাতাম, খেলিয়ে টেলিয়ে তারপরে তখন খেলাধুলা করে যখন সূর্যটা ডুবতে যেত তখন বাড়িতে নিয়ে আসতাম আর ইফতার করতাম তাদেরকে নিয়ে, অথচ তাদের ফরজ হয়নি। এইভাবে নাবালক নাবালিকাদের ছোট থেকে রোজা রাখাবার চেষ্টা করতে হবে।